একটা সময় আসবে একজন যোগ্য আলেম পাবেন না, আস্তে আস্তে একটা যোগ্য আলেম পাওয়া মহা মুশকিল হয়ে যাবে। এমন একটা সময় আসবে যে সময় একজন ঈমানকে রক্ষা করার জন্য একটা ছাগল নিয়ে এক পাহাড়ের টিলায় উঁচু চূড়ায় গিয়ে সে নিজের ঈমানকে রক্ষা করার জন্য সেই চূড়ায় গিয়ে বসবে। আর সে ভাববে আমি কারো সঙ্গে জড়িত হব না, আমি এই ছাগলের দুধ খাবো, দহন করব আর সেই দুধ খাবো আর আল্লাহকে ডাকবো। সে ব্যক্তিও বাঁচতে পারবে না, সেও ফিতনা ফাসাদে জড়িত হয়ে যাবে। আজ বর্তমান সময় দেখেন, আমি মুসলিম, ইসলামের উপরে কেমন ভাবে দীক্ষিত। মুসলিম তুমি কি কি বুঝো? আল্লাহ তো প্রতিদিন আওয়াজ দেয় 5 বার। এমনকি বলা হয়েছে রাত্রের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, বান্দাকে এত ভালোবাসে। এই উম্মতে মুহাম্মাদি আজ জানতে পারলো না যে আমার রব আমাকে কতটা ভালোবাসে। আমরা একবার উঠে জাগলাম না, ফজরের সময়টা সালাত এর সময় হয়ে যাচ্ছে, বেভুর ভাবে ঘুমিয়ে রয়েছে। আর আজ বর্তমানে অনেক মসজিদে দেখছি আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওম মানে নিন, কিন্তু এরা নাওম আর উচ্চারণ করছে না, আসসালাতু খায়রুম মিনান নার। নার মানে জানেন, আযান দিচ্ছেন ফজরের সময়, লক্ষ্য রাখবেন, পাড়া প্রতিবেশীকে বলে দেন নারুন মানে আগুন। তো ঘুমের থেকে আগুন ভালো, ও তো ঘুম পারবে? কৃষ্টি কালচার বলছি, অর্থ বুঝি না, অর্থ বুঝি না, সব শেষ। আজ দেখেন ভালো আলেম কয়জন পাবেন আপনার এলাকায়? কোরআন তো বাড়ি বাড়ি থাকতে পারে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বাড়ি বাড়ি রয়েছে কি ভাববেন। মুসলিম তো আপনি হতে পারেন, এখনই কি আপনি বন্ধ করে দিয়েছেন আপনার মেয়ের বিয়ে দেবেন, আমি কোন পর মানে ওই ছেলে পক্ষকে কোনো মানে আমার মেয়ের বিয়ের কোনো আসবাবপত্র দেব না, আর মেয়ে পক্ষ আপনিও ভাবেন যে আপনি দিচ্ছেন ছেলে পক্ষকে, আপনি যে হারাম জিনিসটা দিচ্ছেন, একবার ভাববেন আপনার মেয়ে কি বিয়ে হবে না? আজ বর্তমান সময় যদি ইতিহাস খুলি, মেয়ের বিয়ের জন্য বান্ধনের লোন নিচ্ছে যেন মেয়েটা সুখে থাকে। আপনাকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার মেয়ে কোনোদিন শান্তিতে ওই বাড়িতে বসবাস করতে পারে, কারণ আপনার এক অশান্তি হয়তো দুদিনের জন্য শান্তি দিবে সেই ছেলে পক্ষ, তৃতীয় দিনের দিন শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উড়ে যাবে। আপনি অশান্তিতে রয়েছেন, হয়তো বান্ধন দিতে পারছেন না, লোন দিতে পারছেন না, তাড়াহুড়া করছেন সাপ্তাহিক লোন, আর আপনি বলছেন আপনি মুসলিম, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার আর কেউ পিঠ উদাম করে মাথার কাপড়টা ঘোমটাটা নামিয়ে দিয়ে ওই স্যারেদের সামনে যাচ্ছে, স্যার মুসলিম? একবার ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন। ওয়াইদা কিলা লাহুম, ওই সব পুরুষদেরকে, ওই সব মুসলিম পুরুষদেরকে, ওই সব ঈমানওয়ালা পুরুষদেরকে যখন বলবেন তাদের উদ্দেশ্যে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না, বিপর্যয় মারামারির কাজ সৃষ্টি করিও না, বিপর্যয় ঝগড়াঝাটির কাজ সৃষ্টি করিও না, বিপর্যয় একে অপরের সঙ্গে দাঙ্গা হাঙ্গার কাজ করিয়েন না। আজ দেখেন প্রত্যেক বাড়িতে প্রত্যেক মুসলিম এর পক্ষ থেকে হয় বান্ধনে, হয় লোনে, আর অন্য কিছুতে তারা জর্জরিত। ওদেরকে বলেন দুনিয়ার বুকে তোমরা যে বিপর্যয় সৃষ্টি করছো, ঝগড়া লাগার একটা মেন রাস্তা তৈরি করে দিচ্ছ, তখন তারা বলবে কি জানে? কলু, তখন তারা বলবে ইন্নামা নাহনু মুসলিমুন,
এই বিপর্যয়কে রোখার জন্য, এই দাঙ্গাকে রোখার জন্য, মারামারিকে রোখার জন্য আমরা এর ব্যবস্থা করি। বলো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো এর সংশোধনকারী। কারণ বান্ধনের পয়সা যদি না নেই আমার মেয়ের বিয়েটা হবে না। আর যতগুলো বান্ধন নিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, একটা দেখেন দেখাতে পারবেন না বিহাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, জামাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। আর এটাও যদি না হয়, দেখেন ওই বউ নিয়ে গিয়েছেন বান্ধন দেওয়ালা বউ, আপনাকে হয় শ্বশুর শাশুড়িকে শান্তিতে রাখে না, পর্যায়ে সৃষ্টি করেন না। দেখেন বউ নিয়ে অনেকের বাড়িতে ঝামেলাটা কোথা থেকে এসেছে? এই বান্ধন। মেয়ে পক্ষকে হয়তো বলেছে ছেলে যে হয়তো একটা মেয়ে পক্ষর বাপ হয়তো খাট দিয়েছে বান্ধন নিয়ে, ওই খাটটার কারণে আমাকে বারবার নমুনা দিচ্ছে, শেষখানে ওটা নিয়ে মেয়ে ঝামেলা করলো, আমার বাপ দিয়েছে। আর ও বলে বাপ যখন তোর দিয়েছে তোর খাটে শুধবো না, চাপবো না। তখন একটা ঝামেলা জড়ায়। ঝামেলাটা কিভাবে জড়ায় জানেন? এটা অন্য কোন এটা মুসলিম ধর্মের মধ্যে থাকতে পারে না। এই ধর্মটা হচ্ছে মুসলমানদের, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আল্লাহকে ভরসা করো আর আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে তাওয়াক্কুল, ভরসা করে তোমরা দুনিয়া যাপন করো। তোমাদের যতদিন পর্যন্ত এই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমরা আঁকড়ে ধরে থাকবে, তোমাদেরকে কোনো শয়তান, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। নচেত যখনই তোমরা পথভ্রষ্ট হবে, তোমাদের মধ্যে মারামারি, তোমাদের মধ্যে ঝামেলা, তোমাদের মধ্যে দাঙ্গা, এমনকি এই দাঙ্গা করতে করতে একটা হাঙ্গা হবে। আর ওই হাঙ্গায় কত রক্ত প্রবাহিত হবে তুমি নিজেও জানো।